আসসালামু আলাইকুম। সেতুস কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগতম। চলে আসলাম নতুন আরও একটা রেসিপি নিয়ে। রমজান মাস তো প্রায় শেষের পথেই, আর কয়েকদিন পরেই ঈদ। তো ঈদের সময় মেহমানরা তো আসতেই থাকবে। তো ঈদের জন্য সাইড ডিশ হিসেবে বা নাস্তার প্লেটে এই চিকেন শাসলিকগুলো পরিবেশন করতেই পারেন। একটা ইউনিক আইটেমও হয়ে যাবে। আর এই চিকেন শাসলিকগুলো যেহেতু কালারফুল হয়ে থাকে, এটা দেখতে যতটা আকর্ষণীয় লাগে, খেতেও কিন্তু বেশ মজা হয়। তো এই শাসলিকগুলো আর রেস্টুরেন্ট থেকে আনানোর কোনোই প্রয়োজন পড়বে না। ঘরোয়া উপকরণ দিয়েই খুব সহজে আপনারা এই চিকেন শাসলিক তৈরি করতে পারবেন। তো আজকে আমি আপনাদের সাথে চিকেন শাসলিকের একটা সহজ রেসিপি শেয়ার করব। তো এই শাসলিক বানানোর জন্য প্রথমেই আমি যে টপিংসগুলো ইউজ করব সেগুলো একটু তৈরি করে নিব। তো এর জন্য আমি প্রথমেই নিয়ে নিয়েছি 1 বাটি ক্যাপসিকাম, 1 বাটি পেঁয়াজ, পাতলা পাতলা করে রাখা গাজর আর 2টা টমেটো। তো এগুলো আমি কিউব কিউব করে কেটে নিব। তারপর আমি এর মধ্যে দিয়ে দিব 1 স্লাইস লেবুর রস আর স্বাদ মতো লবণ আর 1 চা চামচ গোলমরিচ। আর তারপর আমি দিয়ে দিব 2 টেবিল চামচ মতো সাদা তেল। তো এইগুলো দিয়ে আমি এটাকে ভালোভাবে মেখে এক সাইডে রেখে দিব। তারপর আমি চিকেনগুলোকে ম্যারিনেট করে নিব। তো এখানে আমি কিউব কিউব করে রাখা চিকেনের পিসগুলো দিয়ে দিব। তো এই চিকেনগুলো ভালোভাবে ধুয়ে আমি নিংড়িয়ে রেখেছিলাম। তার মধ্যে আমি একটু দিয়ে দিলাম 1 স্লাইস লেবুর রস, সামান্য একটু বেকিং সোডা আর স্বাদ মতো লবণ। তো এটা দিয়ে 5 মিনিট রেস্টে রাখবো, যাতে চিকেনগুলো যখন আমি কুক করব তখন খুব সহজেই এটা রান্না হয়ে যায়। তো এটা দিয়ে আমি 5 মিনিট পরে এর মধ্যে এবার সকল মশলাগুলো দিয়ে দিব। তো এখানে আমি 2 টেবিল চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিব গুঁড়া মশলা। এখানে আমি 1 টেবিল চামচ মরিচের গুঁড়া, গরম মশলা, ধনিয়ার গুঁড়া আর দিয়ে দিয়েছি একটু বারবিকিউ মশলা। তার মধ্যে আমি দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ গোলমরিচ, 2 টেবিল চামচ টমেটো কেচাপ আর 2 চা চামচ সয়া সস। আর লাস্টে আমি দিয়ে দিব 3 টেবিল চামচ সাদা তেল। তো এগুলো দিয়ে ভালোভাবে ম্যারিনেট করে আমি ফ্রিজে কিছু সময় রেখে দিব। তো আর এখানে আমি কিছু বাম্বু স্টিক নিয়ে নিয়েছি। এটাকে আমি 10 মিনিটের মতো পানিতে ভিজিয়ে মুছে নিব। তারপরে এবারে আমি টপিংসগুলো দিয়ে শাসলিকগুলো রেডি করে নেব। এখানে আমি প্রথমেই দিয়ে দিলাম পেঁয়াজ, তারপরে গাজর, তারপরে চিকেনের পিস, ক্যাপসিকাম, পেঁয়াজ, আবারও চিকেনের পিস। তো আপনারা এটা যার যেভাবে ইচ্ছা এই টপিংসগুলো দিয়ে সুন্দর করে স্টিকের মধ্যে গেঁথে নেবেন। তো একে একে সবগুলো টপিংস দিয়ে এই শাসলিকগুলো রেডি করে নিব। তারপরে এটাকে কুক করব। এই চিকেনের ম্যারিনেশনটা যতটা সুন্দর হবে, এই শাসলিকগুলো খেতেও ততটাই মজা হবে। আর আপনারা চাইলে এই শাসলিকগুলা এভাবে রেডি করে একটা বক্সে ফ্রিজে রেখে দিতে পারেন। তো যখনই খাবেন বা বাসায় যখনই গেস্ট আসবে তখনই ইনস্ট্যান্ট এইগুলা ভেজে দিবেন। তো এইগুলা যদি রেডি করা থাকে, ভাজতে বেশি সময় লাগে না। তো আমার সবগুলো শাসলিক রেডি হয়ে গিয়েছে। এবারে আমি এটাকে ভেজে নিব। তো প্রথমেই একটা প্যানে আমি সামান্য একটু তেল দিয়ে দিব। সাদা তেলটা দিয়ে এদিক ওদিক মাখিয়ে নিব। তারপর আমি শাসলিকগুলা একে একে দিয়ে দিব। তো এই শাসলিকগুলা দিয়ে যেই মশলাগুলো থাকে সেটা হালকাভাবে ব্রাশ করে এটা আমি ঢেকে দিব। তো চুলার জাল একদম লো হিটে রাখতে হবে, নাহলে শাসলিকগুলা প্রথমেই পুড়ে যাবে। তারপরে ঢাকনাটা তুলে এই শাসলিকগুলা থেকে যে মশলাটা বের হবে সেটা আবার সুন্দর করে ব্রাশ করে এপাশ ওপাশ করে মাখিয়ে নিব। একদমই হালকা হিটে এটা ভাজতে হবে, না হলে একদমই পুড়ে যাবে। তো আমার শাসলিকগুলো ভাজা একদম ডান হয়ে গিয়েছে। তো দেখতেই পাচ্ছেন কতটা কালারফুল হয়েছে, আর এটা খেতেও অনেক মজাদার। তো আপনারাও বাসায় এভাবে খুব সহজেই এটা তৈরি করে খেতে পারবেন বা মেহমান আসলে সার্ভ করতে পারবেন। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।